বলবো। তো বাংলা বিহার উড়িষ্যার ফার্স্ট নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, দ্বিতীয় নবাব নবাব সুজাউদ্দিন খাঁ। ইনি 1725 থেকে 39 পর্যন্ত তিনি বাংলা বিহার উড়িষ্যার উপরে রাজতন্ত্র চালিয়েছিলেন, টোটাল 14 বছর। তো মুর্শিদ কুলি খাঁর আগের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, আর বাবার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র। উনি ব্রাহ্মণ পরিবারের ছিলেন। সর্বফার্স্ট যখন ঔরঙ্গজেব দিল্লি সম্রাট ছিলেন, সেই পিরিয়ডে কিন্তু ঔরঙ্গজেবের দরবারের দেওয়ান হিসেবে তিনি দিল্লিতে নিযুক্ত ছিল। সেই পিরিয়ডে বাংলা বিহার উড়িষ্যা থেকে ট্যাক্স যেটা সেটা দিল্লি যেত না, যার ফলে সুদর্শন নারায়ণের প্রতি বিশ্বাস স্থাপন করে ওনাকে যোগ্য ভেবে এই বাংলার মুর্শিদাবাদে পাঠিয়ে দিয়েছিল ফার্স্ট নবাব করে। কি টাইটেল দিয়ে? মুর্শিদ কুলি খাঁ টাইটেল দিয়ে। উনি মুর্শিদ কুলি খাঁ টাইটেল নিয়ে যখন এই বাংলার মুর্শিদাবাদে আসলেন, আসার পরে এই মুর্শিদাবাদকে চেঞ্জ করে দিয়ে এই জায়গার নাম রেখেছিলেন মুর্শিদাবাদ। তার আগে 1707 খ্রিস্টাব্দে এই মুর্শিদাবাদের নাম ছিল জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ। ওনার দুই মেয়ে ছিল, আজিমুন্নেসা বেগম আর জিন্নাতুন্নেসা বেগম। তা আজিমুন্নেসা বেগম বলতে গেলে মুর্শিদাবাদ শহরে যে কলিজা খাকি নামে পরিচিত, তার সঙ্গেই নবাব সুজাউদ্দিনের বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে 1725 সালে মুর্শিদ কুলি খাঁ মারা গেলেন এবং রাজতন্ত্র ওনার জামাই নবাব সুজাউদ্দিন পেলেন। টানা 14 বছর রাজতন্ত্র বাংলা বিহার উড়িষ্যার উপরেই নবাব সুজাউদ্দিন চালিয়েছিলেন। চালানোর পরে আজকে যে জায়গাটায় আপনি ঘুরতে এসেছেন, এই জায়গার নাম হচ্ছে রোশনীবাগ। রোশনি কথার অর্থ হচ্ছে আলো, বাগ মানে বাগিচা। এটাকে আলোর বাগান, গার্ডেন অফ লাইট বলা হয়। তার কারণ এইটা ছিল সেই পিরিয়ডের মেন গেট, মিডিলে ঝর্ণা আছে, আর এটা স্ট্রিট, যার যেদিক দিয়ে প্রবেশ করেছেন এটা হচ্ছে 300 বছর আগের পিছন গেট। তো নবাব সুজাউদ্দিন খাঁ এই গেট দিয়ে এসে এখানে বসতেন। এখানে কী হতো? আধ্যাত্মিক চর্চা, স্পিরিচুয়াল চর্চা, সুফিজম চর্চা এবং সুফিজম গৈত্রের যেসব কালচারাল প্রোগ্রামগুলো বেসিক্যালি এই মঞ্চে নবাব সুজাউদ্দিন খাঁ করে থাকতেন। এই বাগান বাড়ির স্মৃতি উপলক্ষে এই মসজিদ তিনি নির্মাণ করে গেছেন। 1725 থেকে 39-এর মধ্যে মসজিদ নির্মাণ হয়েছিল। টোটালটা ইটালিয়ান স্ট্রাকচার, ইটালিয়ান কারুকার্য আছে। এবং এই মসজিদে যখন নামাজ হতো তখন এই মসজিদের উপর দিয়ে চাঁদির শামিয়ানাটা টাঙানো থাকতো, মানে চাঁদির যে শামিয়ানাটা এটা এই মসজিদের উপর দিয়ে টাঙানো থাকতো। এবং এই মসজিদে একটা বিশেষ তাৎপর্যময় জিনিস নবাব সুজাউদ্দিন খাঁ রেখে গেছিলো, সেটা হচ্ছে ইরিডিয়াম নামক একটা মেটাল। তো আজ থেকে 17 বছর আগে এখানে আমরা নামাজ পড়ার উদ্দেশ্যে মাইক বক্স নিয়ে এসে মানে বাজানোর চেষ্টা করেছিলাম, সেগুলো বাজাতে পারেনি। মানে এত পাওয়ারফুল অ্যান্টিক ছিল যে কয়েক হাজার কোটি টাকা দাম ছিল, সেটা এখন নেই, মূল্যবান ধাতুটা। তো এই মসজিদে নবাব সুজাউদ্দিন খাঁ সেই মূল্যবান ধাতুটা লাগিয়ে রেখেছিলেন। এবং এই মসজিদের পাশে একটা শিবের মন্দির আছে, দেখুন ছোট্ট করে। ছোটোবেলায় একটা কবিতা পড়েছি, ঘুম পাড়ানি মাসি পিসি বর্গি এলো দেশে। তো বর্গিরা মহারাষ্ট্র থেকে পদার্পণ করেছিল বাংলায়। ভাস্কর পণ্ডিত নামক একজন বর্গী, যে মহারাষ্ট্র থেকে দলবল নিয়ে এসে এই বাংলায় লুটপাট ও অত্যাচার চালিয়েছিল। তো সেই পিরিয়ডে সুজাউদ্দিন নবাব ছিল। সুজাউদ্দিন দেখলেন যে এইভাবে সম্প্রীতি বজায় থাকবে না, সম্প্রীতি বজায় রাখতে গেলে তোদেরকে এই স্টেটে একটা সুস্থ ডিসিপ্লিন মেনটেন্যান্স করতে হবে। পরবর্তীতে নবাব সুজাউদ্দিনের ডিসিপ্লিন ভাস্কর পণ্ডিত মেনে নেয়, ওনার সঙ্গে বন্ধুত্বও করেছিল। ওদেরই একটা শাখা সংগঠন, পরের জেনারেশন, নাম হচ্ছে রঙ্গনাথ পণ্ডিত। 1226 বঙ্গাব্দে শিবের মন্দিরটা উনি প্রতিষ্ঠিত করে গেছিলেন। এই মন্দিরের বয়স হয়েছে এখন 200 বছর, আর এই মসজিদের বয়স হয়েছে এখন 300 বছর। মানে মসজিদের 100 বছর পরে এই মন্দির তৈরি হয়। আর এই যে গুমটি ঘরগুলো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে সেই পিরিয়ডের প্রহরী ঘর, মানে পাহারাদাররা পাহারাদার হিসেবে এখানে নিযুক্ত থাকতো। তবে এই মঞ্চে যে আধ্যাত্মিক চর্চা বা স্পিরিচুয়াল চর্চা বা সুফিজম চর্চা হতো, এই যে পেছনে সাদা একটা গম্বুজ বিশিষ্ট ঘর দেখা যাচ্ছে, ইনি হচ্ছেন একজন বিশিষ্ট মহাপুরুষ আল্লাহর ওলি হজরত শাহ সুফি রহমত আলী, যিনি বাগদাদ থেকে আগমন করেছিলেন। এনার আধ্যাত্মিক ক্ষমতা, স্পিরিচুয়াল পাওয়ার এবং সুফি সাধক ছিলেন। তো এই বাবার মাধ্যম দিয়ে হজরত শাহ সুফি রহমত আলীকে নিয়ে এই নবাব সুজাউদ্দিন খাঁ এই মঞ্চে আধ্যাত্মিক চর্চা, স্পিরিচুয়াল চর্চা এবং সুফিজম চর্চা করতেন। তাই জায়গাটার নামকরণ রোশনীবাগ হয়েছে। রোশনী কথার অর্থ হচ্ছে আলো, বাগ মানে বাগিচা। এখানে এটাকে আলোর বাগান, গার্ডেন অফ লাইট বলা হয়েছে। তার কারণ হচ্ছে এখানে জ্ঞানের আলোর চর্চা হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শাহ সুফি, শাহ কথার অর্থ হচ্ছে শাহেনশাহ বা বাদশাকে বোঝানো হয়। সুফি কথার অর্থ হচ্ছে পরিষ্কার মন, যার অন্তরটা সুন্দর হয় তাকে সুফি বলা হয়। এবং আমাদের কোরআন বলেছে, মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু, যে নিজ নাফস তথা নিজ আত্মার খবর জানে সে তার রবকে চিনে। যেটা বেদ গ্রন্থ বলেছে যে তম ব্রহ্মাংশ আত্মায়ং, যে নিজ আত্মাকে জেনেছে সে তার ব্রহ্মাকে চিনেছে, একই কথা। তাই আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন মুহিত, জীব জগৎ টু জড় জগতের মধ্যে আমি মিশে আছি। 3 শক্তিতে 7টা শেফা। 3টে শক্তি আমাদের কোরআনে ভাঙলে পাওয়া গেছে, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেটা বেদ গ্রন্থ বলছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর, সায়েন্স বলছে ইলেকট্রন নিউটন প্রোটন। এই 3 মহাশক্তিকে যারা জানতে পেরেছে, 3 মহাশক্তির নৈকট্য যারা লাভ করতে পেরেছে, তাদেরকে আল্লাহ কোরআনে বললেন যে অমায়ুদুল ফালান তাজাদাল্লাহু আলিয়া মুর্শিদা, যুগে যুগে প্রত্যেকটা ভাষার মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা গোত্রের মধ্যে আমি আমার নিযুক্ত করা জনপ্রতিনিধি প্রেরণ করেছি। তো এখানে একজন